পহেলা বৈশাখের সকাল, চারদিকে উৎসবের আমেজ, লাল সাদা পাঞ্জাবি আর শাড়িতে সাজছে সবাই। রাফি ঘুম থেকে উঠতেই মা বললেন, আজ কিন্তু আলসেমি না, নববর্ষ মানে নতুন শুরু। রাফি হাই তুলে বলল, নতুন বছর তো প্রতি বছরই আসে, এত সিরিয়াস হওয়ার কি আছে? মা হেসে বললেন, আজ বুঝবি। রাফির বন্ধু মিঠু এসে ডাক, চল মেলায় যাই। রাফি তাড়াহুড়া করে বের হতে গিয়ে এক পায়ে দুই রকম জুতো পরে ফেল। মিঠু দেখে হেসে বলল, তুই কি ফ্যাশন শোতে যাচ্ছিস? রাফি নিচে তাকিয়ে বলল, ওরে, নতুন বছরের নতুন স্টাইল। মেলায় গিয়ে তারা প্রথমে নাগরদোলায় উঠল। রাফি খুব সাহস দেখাতে গিয়ে বলল, আমি ভয় পাই না। কিন্তু নাগরদোলা উপরে উঠতেই সে চিৎকার করে উঠল, মা গো, নামাও। নিচে নামার পর মিঠু বলল, এই সাহস? রাফি বলল, আমি তো আকাশকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম। এরপর তারা গেল পান্তা ইলিশ খেতে। রাফি এত দ্রুত খেতে লাগল যে কাটা গলায় আটকে গেল। সে পানি খেতে গিয়ে উল্টে নিজের গায়ে ঢেলে দিল। পাশে বসা এক চাচা বললেন, ধীরে খাও, না হলে খাবারই তোমাকে খেয়ে ফেলবে। রাফি লজ্জা পেয়ে বলল, নতুন বছরে খাবারও আমার সঙ্গে মজা করছে। মেলায় ঘুরতে ঘুরতে তারা এক দোকানে গেল যেখানে কি সত্য বলার আয়না ঘি বিক্রি হচ্ছিল। দোকানদার বলল, এই আয়নায় তাকালে তুমি নিজের সত্যটা দেখতে পাবে। কি রাফি হাসতে হাসতে আয়নায় তাকালো। হঠাৎ সে দেখল সে খুব অলস, সব কাজ ফেলে রাখে আর সবসময় অজুহাত দেয়। সে একটু চুপ হয়ে গেল। মিঠু বলল, কি দেখলি? রাফি বলল, মনে হয় আয়নাটা মিথ্যা বলে না। কি তারা এগিয়ে গেল। পথে এক বৃদ্ধ লোককে দেখল ভারী ব্যাগ নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। মিঠু সঙ্গে সঙ্গে সাহায্য করতে গেল। রাফি একটু ইতস্তত করছিল, কিন্তু আয়নার কথা মনে পড়ে সেও এগিয়ে গেল। বৃদ্ধ লোকটি হাসিমুখে বললেন, তোমরা খুব ভালো ছেলে। নতুন বছরে এমন কাজী মানুষকে বড় করে। কি রাফি মনে মনে ভাবল, এটাই কি আসলে নতুন শুরু? বিকেলের দিকে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেল। সবাই গান গাইছে, নাচছে। রাফি হঠাৎ মঞ্চে উঠে গান গাইতে শুরু করল, কিন্তু তার গলায় সুর নেই। সবাই হাসতে লাগল। রাফি থেমে গিয়ে নিজেই হেসে বলল, ঠিক আছে, গানটা না পারি, হাসাতে তো পারলাম। সবাই হাততালি দিল। মিঠু বলল, এই প্রথম তুই নিজের ভুল নিজেই মেনে নিলি। রাফি মাথা চুলকে বলল, হ্যাঁ, আজকে অনেক কিছু শিখছি। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আকাশে রঙিন আলো, চারদিকে আনন্দ। রাফি চুপচাপ হাঁটছিল। মা জিজ্ঞেস করলেন, কি ভাবছিস? রাফি বলল, আজ বুঝলাম নতুন বছর শুধু নতুন জামানা, নতুন মনও দরকার। মা হাসলেন, তাহলে কি শিখলি? রাফি গুনে গুনে বলল, 1. আলসেমি বাদ দিতে হবে। 2. নিজে ভুল মানতে হবে। 3. অন্যকে সাহায্য করতে হবে। 4. অতিরিক্ত দেখানো ঠিক না। 5. হাসতে জানতে হবে। মা বললেন, এই তো আসল নববর্ষ। রাফি হেসে বলল, আগে ভাবতাম নববর্ষ মানে শুধু মেলা আর খাওয়া। এখন বুঝলাম এটা নিজের আপডেট দেওয়ার দিন। সেদিন রাতেই রাফি নিজের ডায়েরিতে লিখল, নতুন বছর, নতুন আমি, কম অলস, বেশি ভালো। শিক্ষা মোয়াল, নববর্ষ শুধু আনন্দের দিন নয়, এটি নিজেকে বদলানোর এবং ভালো মানুষ হওয়ার নতুন সুযোগ। এই যে বন্ধু, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছো।